আরেকটা সাইডে রাখি আমি আপনার এই যদি ম্যানুয়াল বা এটাও নোট করবেন। বললাম আমি যখন ওয়েবসাইট নেই, নেওয়ার পরে ওই ইনফরমেশন কালেক্ট আমি কিভাবে করি, আমি তো নর্মালি ব্রাউজ করি। নর্মালি ব্রাউজ করার সময় আমি অনেকগুলি সাবজেক্ট, মানে সাবজেক্ট না, সেক্টর বানায় রাখি, যে এই সেক্টরের মধ্যে এইসব ইনফরমেশন যাবে সব। তো আমি মনে করেন অনেকগুলি সেক্টর বানাই, এটা আমার প্রয়োজন অনুসারে আমি বানাইনি, কিন্তু প্রথম আমার কয়েকটা কমন যেই সেক্টর গুলি থাকে, একটা হইলো আপনার এই যে ফাংশনালিটি, তারপরে হলো ইনপুট ফাংশন, তারপর ওই কি কয় ইউআরএল, ইনপুট ফাইল, তারপর আপনার যদি কোনো ইউজার থাকে, মানে ম্যানুয়ালি আমার যদি ইউজার কন্ট্রোল করতে দেয়, আমি আপনাকে দেখাই, কারণ বুঝতে পারতেছি না। এক গোছালো ভাবে বললে আমরা ওইটা একটু ছোট ভাবে চেষ্টা হুম, করতাম আর কি। শেয়ার হয়েছে। ভাই অফ হয়ে গেছে। শেয়ার off হয়ে আছে। হুম, বাদ দিছিলাম কি না মনে হয় এই ডাটা জেনারেল দিচ্ছিলাম। আমার যে ফোন আসলো ফোনে। মনে করেন একটা ওয়েবসাইট, তাই না? একটা ওয়েবসাইট, এখন আমি যে সময় ওয়েবসাইট নেই তখন আমি একটা ফাইল বানাই, হ্যাঁ আমি একটা ফাইল বানাই, ফাইলের ভিতরে আমি এই জায়গায় স্টেপ বাই স্টেপ আপনার নোট করা শুরু করি। হ্যাঁ, ইউআরএল এর জন্য একটা সেক্টর রাখি, যে ভাই আপনি একটা অ্যাপের কথা বলছিলেন এসব এসব নোট করার জন্য। না আমি পরবর্তীতে ওই অ্যাপ বাদ দিয়ে দিচ্ছি, কারণ ওই অ্যাপটা আপনার উম, কি কয় এটারে, যে নিজের মতো করে কাজ করা অনেক টাফ। মনে করেন এই যে আমি ইন্টারেস্টিং ইউআরএল এর এই সেক্টরটা রাখলাম, এই সেক্টরে শুধুমাত্র আমি ইন্টারেস্টিং যে ইউআরএল গুলি পাবো, আমি যেখানে যেখানে যাবো প্রত্যেকটা ইউআরএল আমি না ওইখানে নোট করে রাখি। হ্যাঁ, তারপরে এই জায়গায় কি কি ফাংশনালিটি আছে, যেমন লগইন ফাংশনালিটি আছে, এই জন্য আমি ফাংশনালিটির জন্য একটা সেক্টর বানাবো। হ্যাঁ, ভাই প্রথমে ইন্টারেস্টিং ইউআরএল গুলা ফাইন্ড করেন। না এইটা তো আমি দেখাইলাম আর কি। আমি কোনো কিছুই ফাইন্ড এক্সট্রা ভাবে করি না, মানে আলাদা আলাদা করি না, যে এটা ফাইন্ড করার পরে যে আমি অন্য কিছু ফাইন্ড করবো এরকম না। আমি হুম হুম। এরকম কতগুলি সেক্টর বানায় রাখি, পরে যেটা ইন্টারেস্ট পাই, যেটা যে সেক্টর পরে ওই সেক্টর আমরা ছেড়ে দিই, বুঝছেন? জি ভাই এই সেকশন গুলো লেখে না তো। হ্যাঁ, এটা লেখা রাখবেন, এটা তো আপনি আপনার মতো করে যেটা পড়বো সামনে ওইটা ইনলাই করে রাখবেন। তারপর হলো ফাংশন, ফাংশন কি ইনস্টল হয়ে গেছে? ফাংশনালিটি, হ্যাঁ ফাংশন যাইব, ফাংশনের পরে আসে যেমন আর কি আছে, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং ইন্ট ইন্টারেস্টিং ইন পয়েন্ট, তারপরে আরো কি আছে, এ ডাবল সি ও ইউ এন টি অ্যাকাউন্ট, যদি আমার এ ডাবল
অ্যাকাউন্ট খুলতে হয়। মানে আমার এখানে যদি লগইন করার মানে ম্যানুয়ালি লগইন করার সাইন আপ করার সুযোগ দেয়, বুঝছেন? আমি কয়েকটা অ্যাকাউন্ট খুলি। আমি একটা অ্যাকাউন্টও খুলি না। এই জায়গায় যেমন এই যে আমার অ্যাকাউন্ট খোলার সুযোগ দিছে। তা আমি এখানে ৮টা ১০টা অ্যাকাউন্ট খুলবো। এই অ্যাকাউন্ট গুলির সব কটার ইনফরমেশন আমার এই অ্যাকাউন্টের মধ্যে থাকবো। হুম, তারপরে আর কি কি ফিচার আছে? চেক চেক পরবর্তীতে চেক করার যে সেকশনটা ওই মানে যেই সব ইউআরএল বলেন ইন্টারেস্টিং জিনিসপত্র আমি যেগুলি ব্রেক করতে পারতেছি না আমি ওইগুলি আবার এই সেকশনে রাখি যেগুলো আমি পড়াই আর চেক করবো। এই কয়টা সেকশন রাখলেই বাকিগুলি আপনারে এই মানে ইয়ের মধ্যে আইসা পড়বে কারণ এই যে ফাংশনালিটির মধ্যে এখানে দেখেন এই যে এই ফাংশনালিটি ফাংশনের মধ্যে আইসা পড়বো এই ইনপুট ফাংশন সরি আবার ইনপুট ফাংশন আছে না। ভাইয়া কিছু মনে না করলে সাউন্ড আছে না একবারে কম শোনা যাইতেছে কি? ভাই সবাই সমস্যা না আপনার না সমস্যা? ভাই আমার না ভাই শোনা এখন যাচ্ছে। ঠিক আছে, এখন শোনা ভাই যাচ্ছে। ভাই শোনা জি যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ। ভাই শোনা যাচ্ছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার সবকিছু। ইনপুট ফাংশন হ্যাঁ এই ইনপুট ফাংশনের জায়গাগুলি আমি এখানে রাখবো। তারপরে আপনার উম, যদি কোনো রিলেটেড কোনো ইনফরমেশন পাই ওইটার আমি আবার এখানে রাখবো। রিলেটেড এইগুলি তো মনে করেন মোটামুটি কমন হ্যাঁ এই কমন গুলি আমি যখন ব্রাউজ করতে থাকি ব্রাউজ করতে করতে আমি এই জিনিসগুলি নিয়ে নিই এগুলি থেকে আমি পরবর্তীতে আগাই আস্তে আস্তে আর আমার কাছে তার আছে চেয়ে কিন্তু এত ক্লিয়ার না। হ্যাঁ না ভাই, আপনাকে না রাবিব একটা কথা বলছি। কি ক্লিয়ার না ভাই ওই একটা ফেসবুকে একটা ইমোজি দিছে বেদনার হাসি, মানে বেদনার ফাইটিয়া দাঁত বাড়ায় গেছে। দেখি এটা ইনস্টল হয়ে গেছে না ইনস্টল এখন হইব না বিল্ডিং ভাঙবো কিভাবে ওইটা দেখবো আর কি কি করছে এটা দেখি বিল্ডিং ডিজাইন করে আরে এক ফ্রেন্ড ফোন দিছে ওই যে ভাই ফ্রেন্ডের অটোক্যাড টোটালি হচ্ছে আপনার ওই যে যারা আপনার আর্কিটেকচার আছে না, হ্যাঁ ওই সিভিল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আর্কিটেকচার ইঞ্জিনিয়ার ওইগুলা। বন্ধু ইঞ্জিনিয়ার বন্ধুই ফোন দিছে ওর পিসি নষ্ট হয়ে গেছে ওই পিসি নষ্ট হয়ে গেছে দেখে এখন আজকে একটা প্রজেক্ট জমা দিতে হইব ওই আমার কইতাছে তুই অটোক্যাড ইনস্টল কর আমি 4টা বাজাইতাছি আর ভাই অটোক্যাড করতে গেলে আপনার কনফিগারেশন ভারী লাগে, আপনার বিভিন্ন গ্রাফিক্স ইউজ করা লাগে, গ্রাফিক্স কার্ডও লাগে মাঝে মধ্যে। আবার হচ্ছে আপনার ওই অ্যানিমেশন 3D এইগুলো হচ্ছে ইউজ করে তারপর অটোক্যাডের কাজগুলো করে। আমি কয়েকদিন দেখছিলাম বাট আমার মানে রিলেটেড না, তার জন্য আর কি ওটাতে ইয়া করি নাই। ঠিক আছে এই তো গেল আমাদের মেইন মানে আমি যেই সব জিনিসগুলি নোট করে করে আগাই কিন্তু এর মধ্যে আমি আবার কি করি জানেন কোন একটা ফাংশন যদি ইন্টারেস্টেড মনে হয় যেমন লগিং ফাংশন আমি লগিং ফাংশনের লেগে একটা পুরো আলাদা একটা সেকশন বানাই ওই সেকশনের মধ্যে লগিং সেকশনে কি হইতেছে না হইতেছে আমি প্রত্যেকটা ডিটেলস অ্যাড করি বুঝছেন এইভাবে আমি সেক্টর গুলি আলাদা আলাদা করে দিই পরে ভাই এইখানে অ্যাকাউন্ট সেকশনটাতে আপনার হুম? আচ্ছা রাজীব ভাই বলেন। না ভাই আমার পুরাতন কোনো নোট নাই সব আমি গায়েব হয়ে এক ওয়েবসাইটে আমি সেকেন্ড টাইম আর বাগ খুঁজতে যাই না লেগে আমি রাখি না বুঝতে পারছি। ভাই এখানে যে আপনার ওই যে অ্যাকাউন্টের একটা পার্ট রাখছেন না, এখানে হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট করে প্রত্যেকটা অ্যাকাউন্টের আলাদা আলাদা ইনফরমেশন গুলো এর মধ্যে রাখেন নাকি? হ্যাঁ ঠিক আছে। এইগুলি ভাই আমি আমার নিজের ইচ্ছা মতো মানে সাজাই নিছি আপনি আপনার ইচ্ছা মতো আপনার প্রয়োজন অনুসারে সাজাই নেবেন আপনি ওটা ভাই সমস্যা নেই, আমারটা আমি জাস্ট মেইন পয়েন্ট গুলো দেখলাম যে আসলে ওইটা আপনার ইয়ের মধ্যে দেখে নেবেন ওই যে জানুয়ারির প্রথম
যে ক্লাসটা হইবে আমাদের প্রথম ক্লাসেই সব লিখে দেবে, সমস্যা নেই। ওই দিন ইনশাআল্লাহ। মিনিমাম 3 থেকে 4 ঘন্টার ক্লাস হইব। 3 ভাই থেকে 4 ক্লাস ডিউরেশন যতই হোক সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। ওই আরো ভালো। জানুয়ারির প্রথম যে ক্লাসটা হইবে আমাদের ম্যাথোলজি, ওই ম্যাথোলজির ক্লাসটা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা হইবে। এই জন্য না, এই জন্য হয়তোবা ওই দিনের ক্লাসটা আমরা একটু আগায় নিতে পারি, যে আমরা হয়তোবা 9টার 9:30 তো 8:30 বসতে পারি। সমস্যা নেই ভাই। এইভাবে আপনি আপনার প্রয়োজন অনুসারে আছে না, আপনি প্রত্যেকটা স্টেপ নোট করেন, আপনার মনে হইতেছে এটা ইন্টারেস্টিং, আপনি এটা নোট করেন। আমি আবার মাঝে মাঝে কি করি জানেন, এই যে নেমিং কনভেনশন গুলি আছে না, যে এখানে যদি যাই দেখেন, এখানে গেলে এই যে একটা নেমিং কনভেনশন দেয় না, যে আসলে নামগুলি কিভাবে লিখতেছে, এই নামগুলিও আমি নোট করি মাঝে মধ্যে, নেমিং কনভেনশন গুলি নোট করি, কারণ যখন বুট ফোর্স করতে যাই, বুট ফোর্স করতে গেলে যদি নামগুলি সেম না হয়, ছোট হাতের বড় হাতের যদি না হয়, তাহলে বুট ফোর্স এর রেজাল্ট ভালো আসে না। তখন আমি আবার এটারে ওইভাবে ছোট হাতের বড় হাতের মডিফাই কইরা নিই, বুঝছেন? এটা যেমন নর্মাল আছে, অনেকগুলিতে দেখবেন কি, এই যে দুইটা ইয়ের মধ্যে এই হ্যাশই করবো না, এই ডিটারে বড় হাতে দিয়ে দিব, হ্যাঁ, এইগুলি ইউজ করে, তো পরবর্তীতে আপনি যতই বুট ফোর্স করেন না কেন, ওই বুট ফোর্সে আপনার এটা আয় না। আপনার স্ক্রিন মনে পসে আছে নাকি দেখা যায় না তো? না আমার চলতেছে স্কিন তো। না আপনার যে মানে দেখালেন না কি জানি যে এটা নাম করে দেখা যায় না তো এগুলো। না, এখানে কিছু নাই আর কি। তো দেখবেন কি, মানে অনেক সময় আসে, মানে নামগুলি থাকে কি যে এইরকম থাকে, যেমন ইউ ডাবল এম কমন নেম, হ্যাঁ, এইভাবে থাকে না, বাট ইউআরএল এ তো আপনার স্পেস দেওয়া নিষেধ, তো হাইফেন ইউজ করে। আবার অনেকেই একসাথে লেখে, কিন্তু প্রথম অক্ষরটা বড় হাতের এন দিয়ে দেয়, হ্যাঁ, মানে সেকেন্ড ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের এন দেয়। আবার বিভিন্ন স্টাইলে লেখে, এই স্টাইলগুলি না জেনে যদি আপনি বুট ফোর্স করেন, আপনি বুট ফোর্স করতেই পারবেন, ওই ওয়ার্ড যদি ওইখানে থাকেও আসবো না, কারণ সেম টু সেম হইতে হইব। এই কমন নেম আর কেস ইনসেনসিটিভ, তো কেস সেনসিটিভ আর কি। হুম, তারপরে কিছু কিছু ইয়ে দেখবেন যে লাস্টে স্ল্যাশ ইউজ করছে, হ্যাঁ, স্ল্যাশ ইউজ করছে দেখে আপনি ঢুকতে পারতেছেন না। এখানে একটা স্ল্যাশ ইউজ করতে পারে, দুইটা স্ল্যাশ ইউজ করতে পারে, কিছু কিছু জায়গায় এই যে সেমিকোলন ইউজ করব, মানে আপনার যেসব সেন্সিটিভ জায়গাগুলি আছে, এই সব ওয়ার্ড গুলি ইউজ করেই দেখবেন আপনারা বেশিরভাগ জায়গায় 403 দেখায়, কারণ 403 দেখাইতেছে, কিন্তু আপনি যদি 403 বাইপাস করার লাগে যদি কোনো অপশন খোঁজেন, হ্যাঁ, যে আমার স্ক্রিন কি আবার অফ হয়ে গেছে? জি ভাই। ভাই অফ কি হয়ে ভাই? গেছে। ফোর জিরো থ্রি বাইপাস গিটহাব, আপনি যদি 403 বাইপাস গিটহাবে যান, এখানে অনেকগুলি আপনার বাইপাস করার মতো স্ক্রিপ্ট আছে, হ্যাঁ, যে এটা আমরা দেখি, এটা দেখি, আর এটা দেখি, পোর্টসুইগারেরটাও দেখি, পোর্টসুইগারটা দেখি, বাকিগুলিকে এটা দেখি, হ্যাঁ, পোর্টসুইগারেরটাই ভালো। এখানে যদি আপনি যান, এটা পাইথন ইউজ করছে, আপনি দেখবেন ওরা বাইপাস করার জন্য কি কি ইউজ করছে। এখানে যদি এটা জুম করেন যায়, এই জায়গায় দেখেন, ওরা একটা ওয়ার্ডে বাইপাস করার জন্য, এই যে এই ওয়ার্ডটারে বাইপাস করার জন্য কি কি ইউজ করছে, দেখছেন, যে এই ওয়ার্ডটা ইউজ করছে, তারপর শুধু খালি এটা ইউজ করছে, পেলোডটা কই, মেন পেলোড, কিউরি পেলোড, দেখেন, এই যে এইগুলি সব ওরা ইউজ করে, এখানে কিন্তু এক্সট্রা কোনো কিছু ইউজ করে না, হ্যাঁ, এইগুলি হইলো আপনারা যদি কোনো মানে ক্লায়েন্টের ইনফরমেশনের জন্য আটকাইতে, যদি এক্স হেডার, যে
ও নিজে নিজে সেট করে দিছে এমন কোনো আইপিতে যদি আপনার আটকায় দেয়, এইগুলি আপনারে হেল্প করবো ওই আইপি থেকে বের হওয়ার জন্য। এই কিউরিতে মানে কোশ্চেন মার্ক চিহ্নের মধ্যে যদি বাইপাস করতে চান, এইগুলি আপনারে হেল্প করবো। তারপরে সিম্পল ইস্যুতে কি দেখাইছে এটাও 404 বাইপাস। আচ্ছা, এই জায়গায় দেখেন সিম্পল ইস্যুতে আপনি এই দেখেন ওরা কিভাবে বাইপাস করছে রিকোয়েস্টে। ওর লোকেশন ছিল এইটা, পাথ হইলো টেস্ট। হ্যাঁ, এই টেস্ট ইয়ার মধ্যে ও ঢুকতে পারে নাই, ও 403 দেখাইছে। পরবর্তীতে যখন ডট ডট ওই সেমিক্লোন মানে এক পাত পিছনে যেয়ে আবার ঢুকছে, তখন এইটাও বাইপাস হইছে, এইটাও বাইপাস হয়েছে। কারণ এই শুধু বাইপাসের স্ট্যাটাস কোড দেখলে কাজ হবে না, আমাদের কন্টেন্ট লেন্থও দেখতে হবে। আসলে কন্টেন্ট লেন্থ কত বড়, যদি এটা 0 বাইট থাকতো তার মানে এই স্ট্যাটাস কোডের কোনো ভ্যালু নাই, এটা ফলস। এখানে দেখেন মানে গেলে ব্রেক করার লাগে দেখাইছে যে আপনি শুধু একটা জায়গায় যে এটা ইউজ করলে ব্রেক হয়ে যাবে এটা কোনো কথা না। ও প্রথম অবস্থায় এটা হলো আপনার একটা নর্মাল ইউআরএল। এই ইউআরএলটা মনে করেন আপনি পাইছেন, এই যে এই জায়গায় দেখেন এটা হলো একটা নর্মাল ইউআরএল, এই ইউজার এইটা হলো ইউআরএল। বাট এই জায়গায় যখন আপনি ঢুকতে চাইবেন, আপনারা দেখাইবো কি যে আপনি 403 ঢোকার পারমিশন নাই। হ্যাঁ, বাট এইটারে বাইপাস করার জন্য ওরা কি করতেছে, এই যে সেমিক্লোনটা মেইন হোস্টের পরে, মেইন হোস্ট হলো এই পর্যন্ত, এই হোস্টের পরে এই যে এটা ইউজ করছে, এই সেমিক্লোন ইউজ করছে। হ্যাঁ, তো এই ইউজ করার পরে এই এই জায়গায় ইউজ করছে, সফল হয় নাই, এই জায়গায় ইউজ করছে মানে তারপরে প্রথম এপিআই এর আগে ইউজ করছে, তারপরে এপিআই এর পরে ইউজ করছে, তারপরে বি 1 এর পরে ইউজ করছে, আবার এপিআই এর পরে ইউজ করছে। হ্যাঁ, ইউজারের ভার্সন পরে ইউজ করছে। যেই জায়গায় মনে চাইতেছে ওই জায়গায় অ্যাপ্লাই করে ওরা দেখতেছে যে বি 1 এর পরে ইউজ করছে, একবারে লাস্ট ইউজ করছে। ও দেখতেছে আসলে বাইপাস করা যায় কিভাবে। এই যে যে অটোমেশন টুলস গুলি আমরা ইউজ করি, এই অটোমেশন টুলস গুলি এইগুলি ইউজ করে। আর টোটাল যেই ওয়ার্ড গুলি ইউজ করা হয় এই হলো পুরো টুলসটা। হ্যাঁ, যে বাইপাস করার জন্য যে টুলসটা ইউজ করতেছি না, সরি ইউজ করে মানুষ, ওইটাই ওই জায়গায় দেখেন কি কি ওয়ার্ড গুলি ইউজ করে, এই জায়গায় কি নাই সবকিছু। এগুলো যদি আমরা ম্যানুয়ালি চেক করি, ম্যানুয়ালি অ্যাপ্লাই করি, তাহলে ও আমাকেও বাইপাস হয়ে যাবে। ক্যাশের এটা এতটুকু তো কালার ইউজ করার জন্য ইউজ করছে প্রিন্টার। চিহ্ন গুলি কই আছে, যে যে জিনিসগুলি ইউজ করে ওইটার একটা কি ছিল, কই আছে এটা। আচ্ছা, এটা আমার সামনে পড়লে আমি আপনাদের দিয়ে দেবো না, যে কি কি ইউজ করে 403 বাইপাস করে। আপনারা সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন এই হারামজাদারে দিয়ে। দেখবেন সিম্পল একটা ওয়ার্ডের জন্য আপনারা আটকাই দিচ্ছে।
ঠিক আছে ভাই, আজান ঠিক দিয়ে আছে ভাই, দিছে, শুক্রিয়া। আজান দিয়ে দিছে, বিদায়।